জিদ্দার আগের বছরের মোস্ট সাকসেসফুল ছবি চেঙ্গিজের মতন হাইপ কি ক্রিয়েট করতে পারবে জিদ্দার আপকামিং ছবি বুমেরাং? এটা নিয়ে এখন কথা বলবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটা জিনিস বলি যে চেঙ্গিজ কিন্তু আউট অ্যান্ড আউট একটা মেইনস্ট্রিম অ্যাকশন ছবি। এবার চেঙ্গিজের হাইপ ক্রিয়েট করার কারণগুলো কী কী ছিল সেগুলো নিয়ে যদি আমরা প্রথমত কথা বলে নিই, তাহলে আমরা অনেকগুলো কারণ দেখতে পাবো। প্রথম যেটা সবথেকে বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে হাইপ ক্রিয়েট করা কারণ ছিল, এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই প্যান ইন্ডিয়া জিনিসটা কিন্তু খুব চল উঠেছে এবং সেটা প্রথম কিন্তু জিদ্দাই অনেক দিন বাদে বাংলা ইন্ডাস্ট্রিতে করতে পেরেছিল এবং একটা মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল ছবি দিয়ে করছিল প্যান ইন্ডিয়া রিলিজটা। এবং অত বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ এখনও অবধি টিল নাও টাইম 2020 সালের পর থেকে অ্যাটলিস্ট আফটার কোভিড কিন্তু এত বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ হয়নি বাংলাতে। এবার যে কারণে কিন্তু ওটার হাইপটা ইটসেলফ তৈরি হয়ে গিয়েছিল। ফার্স্ট কারণ প্যান ইন্ডিয়া রিলিজ, সেকেন্ড হচ্ছে মানে ফার্স্ট প্যান ইন্ডিয়া রিলিজ, এমন নয় যে প্যান ইন্ডিয়া রিলিজ তো মানুষও করেছে, কিন্তু ওই যে প্রথম অত বড় স্কেলে প্যান ইন্ডিয়া রিলিজ, ওই যে জিদ্দার রাজস্থান থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় গিয়ে প্রমোশন করে, ওটা কিন্তু বাংলা দর্শকের কাছে নতুনত্ব ছিল। তো এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ছিল হচ্ছে এই নীরজ পান্ডে, স্টান সিলভা, এই ধরনের আর্টিস্টকে নিয়ে আসা, রাজেশ গাঙ্গুলির সাথে কোলাবোরেশন, এই জিনিসপত্রগুলো একটা মারাত্মক ব্যাপার স্যাপার কিন্তু অ্যাড অন করেছে ছবিটাকে বুস্ট করতে। রাজেশ গাঙ্গুলি এর আগে জিদ্দার সাথে যে ছবিটি তৈরি করেছিলেন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, সেখানেও কিন্তু নীরজ পান্ডে রাইটার ছিল। তখন সেই ছবি পপুলার না হলেও পরবর্তীকালে প্রচুর মানুষ সেই ছবি দেখেছে। এবার সেটা দেখার পরে লোকে এতটুকু জেনে দিয়েছে যে এই ডিরেক্টরটা খুব ভালো, এবং জিদ্দার কয়েকদিন পর কয়েকদিন যেটা আসছিল এটা গুণগত মানে খুব মারাত্মক ছবি হচ্ছিল না। তো যে কারণে একটা লোকে ভালো ডিরেক্টরের সাথে জিদ্দাকে কম্বিনেশন করতে দেখলে কিন্তু সেটার প্রতি একটা হাইপ ক্রিয়েট হয়ে যাচ্ছিল অনায়াসে। এবং যদি আমি স্টান্ট সিলভার কথা বলি, বিবেগমের মতন ছবি তিনি ডিজাইন করেছেন এবং স্টান্ট সিলভা বিশাল বড় একজন স্টান্ট মানে ডিজাইনার আর কি বলা যেতে পারে, স্টান্ট মাস্টার আর কি। তো সে যখন একটা ছবির ভিতরে আসছে এবং সেটা আবার সাউথ থেকে, তো একটা প্যান ইন্ডিয়া মানে ইটসেলফ ইম্পর্টেন্স কিন্তু ছবিটার ভিতরে পড়ে যাচ্ছে। নীরজ পান্ডের রাইটিং কিন্তু ভীষণভাবে করেছে, কারণ নীরজ পান্ডে কিন্তু বড় বড় সব ছবি লিখেছে, সে নির্যায়ী হোক বা বেবির মতন ছবি, বড় বড় সব ছবি লিখেছে। এবার সেই নীরজ পান্ডে যখন আজকের মার্কেটে এসে লিখছে, তখন ইয়াং জেনারেশন তথা গোটা ভারতবাসীর মনে কিন্তু একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করেছিল সেই ছবি। এবার আসি আরও একটা জিনিস, সেটা হচ্ছে কেজিএফ ফ্যাক্টর। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। কেজিএফ ফ্যাক্টর ঠিক না, আমি বলবো যে গ্যাংস্টার ড্রামা যেহেতু এবং এত বেশি ভায়োলেন্ট, এত বেশি গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি, মাস অ্যাপিল, সমস্ত বিষয়গুলো নিয়ে একটা জিনিস কিন্তু প্রচণ্ডভাবে এটার সাথে যুক্ত হচ্ছিল যে মাসই একটা সিনেমা, পাগল করে দেওয়া একটা সিনেমা, গা গরম করা একটা সিনেমা, এবং তার সঙ্গে প্রচণ্ড ভালো ডায়লগ, প্রচণ্ড ভালো অ্যাকশন, প্রচণ্ড ভালো কিছু সেট পিসেস, গান ভালো, এবং একটা জিনিস খুব বেশি করে ওয়ার্ক করছিল যে কেজিএফের মতন একটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে কেজিএফে যেরকম গ্যাংস্টার দেখেছিলাম ওরকমই হবে। কিন্তু যদিও আমরা বাঙালিয়ানা দেখতে পেয়েছিলাম, যদিও আমরা জয়দীপের ক্যারেক্টারটাকে আমরা খুবই পছন্দ করেছিলাম, ঠিক আছে, তো জয়দেব এই ক্যারেক্টারটাকে আমরা খুবই পছন্দ করেছিলাম এবং এর জার্নিটার সাথে আমরা আলাদাভাবে জুড়ে গিয়েছিলাম। এবং চেঙ্গিজ ইটসেলফ নাম্বার 4 কানেকশন হচ্ছে এই যে বললাম গ্যাংস্টার ড্রামা, সব কিছু ঠিক আছে, সেটার ভিতরে আলাদা একটা এক্সাইটমেন্ট। তুমি দেখো না, গ্যাংস্টার ড্রামা হলেই সেটার ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে। এবার চেঙ্গিজ নামটা, এই যে ইটসেলফ, এই নামটা কিন্তু অনেক বেশি ক্যাচি, মানে আলাদা লেভেলের একটা এক্সাইটমেন্ট জাগায়। নামটা শুনলেই কিন্তু তোমার ভিতরে আলাদা একটা গুজ বাম্পস জাগাচ্ছে। নাম্বার 4 কানেকশন এটা। এবং নাম্বার 5 কানেকশন হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে জিদ্দার লুক, জিদ্দার অ্যাপিয়ারেন্স, জিদ্দার এরা, এই সমস্ত কিছু। মানে এখানে একটা ডায়লগই আছে যে আজকাল হয় না চেঙ্গিজের, আজকাল হয় না চেঙ্গিজের, যুগ হয় যুগ হেরা। তো ওই যে যেভাবে বলে ওটা জিদ্দার এরা, এটা জিদ্দার বলেই সম্ভব। এবং তার সঙ্গে সঙ্গে আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে যেভাবে গল্পটাকে বোনা হয়েছে, যে জিনিসপত্র হয়েছে, চেঙ্গিজ কিন্তু সব থেকে সাকসেসফুল ছবি। তো এটা একটা মারাত্মক রকমভাবে ওয়ার্ক করে কমার্শিয়াল মার্কেটে, প্রত্যেকটা জিনিস ভালো ছিল। এই কারণে এতগুলো কারণ ছিল যে কারণগুলোর জন্য কিন্তু হাইপ তৈরি করতে পারে এবং বিগত প্যান ইন্ডিয়াতেও কিন্তু হাইপ তৈরি করতে পারে। এবার সেই হাইপটাকে রিপিট করতে পারবে বুমেরাং? যদি এক কথায় আমাকে বলো, তাহলে আমার মনে হচ্ছে না কিন্তু সেই হাইপটা রিপিট করতে পারবে। কারণ চেঙ্গিজের ক্ষেত্রে প্রমোশন হোক আর না হোক, অ্যাটলিস্ট জন্মদিনের দিন চেঙ্গিজের টিজারটা এসেছিল জিদ্দার, সেই টিজার আসার কোনো সম্ভাবনা এখনও অবধি আমরা বুমেরাংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। অতীব জঘন্য প্রমোশন,
মানে যখন মানে আসার কোনো চিন্তাভাবনাই নেই, কখন আসবে কখন যাবে কেউ জানে না। চেঙ্গিজের ক্ষেত্রেও আমরা জানতাম না। চেঙ্গিজ যদি ভালো প্রমোশন হতো, যদি 6 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে থাকে, তাহলে সেটা 8 কোটি টাকা বক্স অফিস কালেকশন করার ক্ষমতা রাখতো। যাই হোক, সেটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা যেটা বলবো যে অতীব জঘন্য প্রমোশন, এবং তার সঙ্গে এই যে সাবজেক্টটা ইটসেলফ, এই সাবজেক্টটা কিন্তু কখনোই চেঙ্গিজের মতন পপুলার হওয়ার জায়গাই রাখে না। তো চেঙ্গিজের মতন হাইপ কি তৈরি করতে পারবে বুমেরাং? যদি হাইপের কথাই বলো তাহলে কিন্তু সেটা সম্ভব না, কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশন কিন্তু বুমেরাং কালেক্ট করার চেষ্টা বা জায়গা থাকবে। এমন নয় যে একদম সুপার ফ্লপ হয়ে যাওয়ার ব্যাপার আছে বা হয়তো খাবে মানে পাবলিক দেখবে না, এরকমটা নয়। পাবলিক কিন্তু নতুন রকম জিনিসপত্র দেখতে পছন্দ করে, কিন্তু চেঙ্গিজের যে হাইপ, সেই যে নানচাকু ফাইট সিকোয়েন্স যেভাবে সব ভাইরাল টাইরাল হচ্ছিল, সেইটা তৈরি করতে গেলে একটা বেসিক টাইম দিতে হয়। একটা টিজারই এলো না বুমেরাংয়ের এখনও অবধি। কবে আসবে সে গ্রাসরুট এন্টারটেনমেন্টই জানে আর ভগবানই জানে। তো এভাবে যদি চলতে থাকে জিদ্দা, অসম্ভব তোমার ছবির হাইপ আর ওই লেভেলে। তো কারণ অ্যাটলিস্ট একটা টিজার এসছে, তুমি চিন্তা করো 30 তারিখে জিদ্দার জন্মদিন, সেই সময় টিজারটা এসছে। এবার টিজারটা এতদিন ধরে পাবলিকের মনে ঘুরেছে, নানান কথা উঠেছে। তুমি চেঙ্গিজের সময় দেখবে আইটেম সং আছে, এই আছে, ওই আছে, সেই আছে, আজকে একটা মৌনি রয় থাকছে, এই থাকছে, নানান কথা উঠছে। ছবিটা নিয়ে না অ্যাকচুয়ালি চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। সেইটা কিন্তু বুমেরাং নিয়ে বন্ধ। বুমেরাং নিয়ে খানিকটা ধোঁয়া উঠলো, কিন্তু কন্টেন্ট লাগবে তোর বাবা কথা বলতে গেলে, সেটা তো দিতে হবে। কিছু নেই ছবিটার, কোনো গ্লিমসেস, কোনো পোস্টার, কোনো কিচ্ছু আসছে না। এবার কখনো কি তাহলে চেঙ্গিজ হওয়া সম্ভব তুমি বলো তো? এবং চেঙ্গিজ যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে ওই জিদ্দার ওই দাড়ির লুক, ওই ওটা একটা আলাদাই গুজবাম্স কোথাও গিয়ে লোককে দিয়েছিল। বুমেরাংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে হাইপ তোলার মতন। প্রথম পয়েন্ট হচ্ছে রুক্মিণীদির থাকা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মানে দেব ফ্যান্সরা একটা আলাদাভাবে সাপোর্ট করবে, সেটা আমি ফার্স্ট পয়েন্টের কথা বললাম, রুক্মিণীদি একটা ভালোভাবে থাকা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরকম কন্টেন্ট বাংলায় খুব একটা হয়নি, এই প্রথমবার বলা যেতে পারে। এরকম একটা স্কাইফাই কন্টেন্ট হচ্ছে, রুক্মিণীদি রোবট, জিদ্দা এরকম একটা সায়েন্টিস্ট, তার ভিতরে কমার্শিয়াল অ্যাপ্রোচটা থাকবে, তার ভিতরে বাইক উড়বে, তার সাথে রবি বর্মার অ্যাকশন থাকবে, সব মজাটা থাকবে। তো এরকম জিনিস না বাংলায় এর আগে হয়নি। তো এই জিনিসটার ভিতরে একটা আলাদা হাইপ থাকবে, কিন্তু সেটাকে তো মার্কেটিং করতে হবে রে বাবা। ছবিটা খুব ভালো তৈরি হয়েছে, আমি তোমাদেরকে এটাও বলছিলাম কয়েকদিন আগে যে ছবিটার রিপোর্টও খুব ভালো আছে। যারা ছবিটার ফার্স্ট কাটটা দেখেছে তারা প্রত্যেকে বলছে, আমার সাথে যাদের কথা হয় আর কি, তারা প্রত্যেকে বলছে ছবিটা মারাত্মক হয়েছে। তো সেটা তো মার্কেটিং করতে হবে। এই ছবিটা আমি শুনলাম, আরও 5টা লোক শুনলো, ইন্ডাস্ট্রির ভিতরেই থেকে গেল, তাহলে লাভ কি অডিয়েন্সের কাছে যদি মার্কেটিং না হয়? ছবিটা আসবে, যে কবে আসবে আজ অবধি কেউ জানে না। ঠিক আছে, চেঙ্গিজের ক্ষেত্রেও লোকের জানা ছিল না, কিন্তু অ্যাটলিস্ট টিজারটা এসেছিল, সেই টিজারটা দরকার। এবং জিদ্দার যদি চেঙ্গিজের রিপিট দরকার হয়, মানে বক্স অফিসটা দরকার হয়, তাহলে আমার মনে হয় জিদ্দার ইমিডিয়েটলি প্রমোশনটা করা জরুরি এবং হাইপটা তৈরি করা জরুরি। হাইপ এমনি এমনি হয় না, হাইপ তৈরি করতে হয়, কিছু আনতে হয়, তারপরে তো লোকে হাইপ ক্রিয়েট করবে। তবে আমি যদি অনেস্টলি স্পিকিং জিজ্ঞেস করি এখনও অবধি বুমেরাং নিয়ে কতটা এক্সাইটমেন্ট রয়েছে, আমি তোমাদেরকে এইটুকু চোখ বন্ধ করে বলতে পারি, জিদ্দার আপকামিং ছবি হিসেবে বুমেরাং নিয়ে কিন্তু হাইপ মানুষের থেকে বেশি আছে। ইয়েস, মানুষ ছবিটা নিয়ে কিন্তু একটা অ্যাকশন ছবি, পুরোপুরি একটা ওই ধরনের ছবি এবং মাল্টি স্টারার ছবি হওয়া সত্ত্বেও কিন্তু হাইপটা কিন্তু কম ছিল অনেস্টলি স্পিকিং। কিন্তু সেই হাইপটা কিন্তু বুমেরাং নিয়ে বেশি আছে অলরেডি। দেবদা কিছু স্টেটমেন্ট দিয়ে দিলেন, কিছু করলেন, সেগুলো নিয়ে হচ্ছিল কিন্তু মাঝখানে পুজোর সময়ের আশেপাশেই দেখবে দেবদা কিছু বাঘাযতীনের সময় কিছু স্টেটমেন্ট দিচ্ছিলেন যে বুমেরাং দেখার মতন ছবি হচ্ছে, আপনারা দেখবেন তারপর বলবেন, এই ধরনের জিনিসপত্র বলছিল না, সেখানে একটা মানে হচ্ছিল, হাইপটাও তৈরি হচ্ছিল। এবার এই হাইপটাকে বজায় রাখতে হবে। হাত জোর করে অনুরোধ গ্রাসরুট এন্টারটেনমেন্টকে এই হাইপটা যেন আরও বেশি করে তুলে দেওয়া হয়। এবং চেঙ্গিজের লেভেলের বক্স অফিস কালেকশন করা কিন্তু ডিফিকাল্ট, এটা অবশ্যই, কারণ এত সোজা নয় বিষয়টা, কিন্তু সেটাকে করতে হবে। দেখো এই ছবিটার বাজেট তো আর কখনোই বিশাল কিছু নয়, তবে এই ছবিটা একটা বেসিক কালেকশন কিন্তু ডিম্যান্ড করে, মানে 5 কোটি 6 কোটি এরকম যদি একটা বক্স অফিস রেঞ্জের কালেকশন এই ছবিটা করে তাহলে খুবই ভালো লাগবে। এবং তারপরে কোথাও গিয়ে যদি এই ছবিটা একটা 10 কোটি 12 কোটির রেঞ্জের কালেকশন করে, যদিও তোমরা বলবে যে সেটা অসম্ভব এই মার্কেটে দাঁড়িয়ে, আমি বলবো যে সেটা সম্ভব যদি জিদ্দার নিজে এগিয়ে আসেন, নিজে চান, সেটা দরকারি, অ্যাটলিস্ট দরকারি আমার মনে হয়। কারণ বুমেরাং ছবিটা কিন্তু অসামান্য ছবি এবং সৌভিক কুণ্ডুর প্রতি একটা ভরসা রয়েছে যে সে ভালো ছবি বানাবে, কারণ আমার আইকুকয় প্রচণ্ড ভালো লেগেছিলো ছবি হিসেবে। এবার আমি সুইজারল্যান্ডও বলছি, সুইজারল্যান্ড আমার প্রচণ্ড পছন্দের ছবি। তো মানে অ্যাকচুয়ালি না, এখন মার্কেটে যেটা চলছে সেটা হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি। এবার সেই ছবিটার মানে সেই এলিমেন্টসটাও কিন্তু সৌভিক কুণ্ডু খুব গদগদে করে না দিলেও হালকা এলিমেন্টস রেখে দেয়, সেইটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে। এবার সবটাই হচ্ছে প্রমোট কীভাবে করছে, বেঙ্গল টকিজ যেভাবে প্রমোট করছে সেভাবে যদি প্রমোট করতে পারে তাহলে ঠিক আছে।
কোথায় কোথায় গিয়ে প্রমোট হচ্ছে ছবিটা। বুমেরাং কিন্তু প্রমোট করা উচিত, বুমেরাংয়ের কিন্তু, এবং বিশেষ করে বুমেরাংয়ের টার্গেট অডিয়েন্স ইউথরাও কিন্তু, মানে যেভাবে জিনিসপত্র দেখাচ্ছে, যেভাবে জিনিসপত্র দেখানো হবে হয়তো এই ছবিতে এর আগে দেখানো যায়নি। জিদ্দা অ্যাকচুয়ালি কী হয়তো প্রচণ্ড বেশি এক্সপেরিমেন্ট করছে, প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড একটা মানুষ, কিন্তু আলটিমেটলি সে সামনেই আসছে না, সে বলছেই না, তাহলে কী করে হবে, তাহলে তো লোকে জানতে পারবে না। না, তো যদি চেঙ্গিজের বক্স অফিসকে রিপিট করতে হয়, যদি চেঙ্গিজের মতন হাইপ তুলতে হয়, আমি বলছি না যে আজকেই কিন্তু সেই হাইপটা তৈরি হয়ে যাবে, এমনটা নয়। যদি তোলা যায় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তাহলে কিন্তু হবে। এখন অবধি বুমেরাং শুটিং হয়ে গেছে, কবে হয়ে গেছে, এখনও অবধি তার একটা র্যাপ আপ পোস্ট ঠিকঠাকভাবে পড়ায়নি, মানে ঠিকঠাকভাবে যে র্যাপ আপ পোস্ট হবে সেটাও হয়নি, একটা শিডিউল র্যাপ আপ হচ্ছে এইরকম জাস্ট জানানো হয়েছে। এবং বুমেরাংয়ের ক্ষেত্রে একটা ঠিকঠাক পোস্টার পর্যন্ত লঞ্চ হয়নি, মানে এটাই প্রবলেম। মানুষের ক্ষেত্রেও এই জিনিস হয়েছিল, মানে এটাই প্রবলেম। কিন্তু চেঙ্গিজ বা রাবণের ক্ষেত্রে অনেস্টলি দেখবে তোমরা সেই জিনিসটা কিন্তু হয়নি, যে কারণে ছবি দুটো কিন্তু অনেক বেশি সাকসেসফুল। এবার যদি এই জিনিস বারবার হতে থাকে, একটা হাউস যদি এরকমই জিনিসপত্র করতে থাকে শুধুমাত্র স্যাটেলাইটকে মাথায় রেখে, আর কিছু বলার নেই, তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় যে আমি চাইবো, যেহেতু জিদ্দার একজন ডাই হার্টেড ফ্যান হয়ে বলছি, একজন ভক্ত হিসেবে বলছি, জিদ্দা প্লিজ তুমি প্রমোশন করো, নানান মানুষের কাছে পৌঁছে দাও এই ছবিটাকে, যাতে এই ছবিটা ব্লকবাস্টার হতে পারে। আর আমি তো চাইবো, মনে প্রাণে চাইছি বুমেরাং যেন ব্লকবাস্টার হয়। মানুষ যদি একটু কম চলে থাকে সেটা যাতে পুষিয়ে দিতে পারে জিদ্দা, যে হ্যাঁ ভাই ঈদে আসবো, কাঁপিয়ে দাপিয়ে দেবো। কিন্তু এই যে তুমি ঈদে আসবে সেটা তো তুমি অ্যানাউন্স করে দাও বস, তুমি এটা তো বলো যে তুমি অ্যাটলিস্ট একটা পোস্টার তো নিয়ে এসো, একটা কামিং সুন পোস্টার তো নিয়ে এসো, টিজার আনতে হবে না, কামিং সুন পোস্টার তো নিয়ে এসো। কিছুই নেই ছবিটা নিয়ে। কিভাবে লোকে জানবে, কিভাবে লোকের কাছে পৌঁছবে? কিন্তু ছবিটার যখন শুটিং শুরু হয়েছিল, আমার মনে আছে এখনও বাটানগর শুটিং, সেখানে কিন্তু হাইপ ছিল, কাতারে কাতারে লোক দেখতে এসছে, বুঝতে পারছো তো? তো হাইপ কিন্তু একটা ছবির সেই কারণেই তৈরি হয়, ছবির হাইপ কিন্তু আছে, একদম নেই তা নয়। মানুষ চেঙ্গিজের মতন হয়তো নেই, কিন্তু মানুষের থেকে বেশি আছে। কিন্তু সেটাকে যদি না রাখা হয়, মানে সেটাকে যদি ধরে না রাখা হয়, তাহলে কিন্তু সেটা শেষ হয়ে যাবে, সেটা মানে একদম মাঠে মারা যাবে। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।